আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি। এজন্য আমি ফুলকপি এবং আলুগুলো এভাবে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 4 টুকরা রুই মাছ। এখন চলে যাবো রান্নায়। প্যান গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনটা আমি ভালো মতো ভেজে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এই সমস্ত মশলাটা আমি ভালো মতন ভেজে নেব। মশলাটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ঢেকে দেবো এবং অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন বলক এসে যাবে তখন আমি মাছগুলা দিয়ে মাছগুলি ভালো মতন কষিয়ে নেব। মাছগুলা যখন ভালো মতন কষানো হয়ে যাবে তখন মাছগুলা একটা বাটিতে উঠিয়ে নিয়ে আলু আর ফুলকপিটা আমি কষিয়ে নেব। যখন আলু ফুলকপি ভালো মতন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যখন তরকারিটার ঝোলটা শুকিয়ে একটু ভালো মতন বলক এসে যাবে তখন আমি এই যে কষানো মাছগুলা ছিল সে মাছগুলা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে যখন বড় বড় বলক আসা শুরু করবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে আর কয়েক মিনিট রান্না করব। যখন এই যে এরকম টাক ওঠা শুরু করবে এবং বড় বড় বলক আসবে তখন বুঝতে হবে তরকারিটা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এভাবে রান্না করলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।